হাসপাতালে ছিলেন, তারপরে তাকে কিন্তু এখানে পিজি হাসপাতালে আসা হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে দেখেন প্রতিবেদনে এই জায়গাটুকু শুধু আপনাদেরকে ধরে দিতে চাই যে আসলে একটি সংগঠন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের ভূমিকা কি ছিল সেটি আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন, শেষ বিদায়, মিলাদ সবকিছু, কিন্তু পরোক্ষভাবে কি ছিল সেটিও একটু আপনাদেরকে বলতে চাই। এখানে তিনি প্রতিবেদনে দিয়েছেন ওপরে উল্লেখিত বাড়ি বিক্রি করার জন্য বাইনার। আচ্ছা, এখানে যেটি দিয়েছেন এটি হচ্ছে যে অঞ্জনাদির যেটি পিজি হাসপাতালে বিলটি, পিজি হাসপাতালে তিনি যে আইসিইউতে ছিলেন, তার যে মেডিসিন লেগেছে, তার যে খরচপাতি হয়েছে, টোটাল খরচটি আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সেটি পরিশোধ করেছি এবং শেষ দাফন পর্যন্ত আমরা আমাদের শিল্পী সমিতি আমরা চেষ্টা করেছি ওনার পাশে থাকার জন্য এবং যাবতীয় খরচ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বহন করেছে, সেটিও কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে। তো এটাই চাই যে আজকে তারা যেরকমটা স্বীকার করেছেন, জাতির কাছে আমি বলবো এটাও তুলে ধরা হয়েছে, যেহেতু জাতি জানতে চায় শিল্পী সমিতির ভূমিকা কি, সেই ভূমিকাটা অঞ্জনা আপাকে সামনে রেখে আমি একটু উল্লেখ করলাম এই জন্য যে আসলে একটি সংগঠন কতটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আপনারাও আমাদেরকে তদন্তে সহযোগিতা করছেন এবং আপনারাও জানেন যে অনেক কিছুর উত্তর আমরা দিব না, কারণ অনেক কিছুর উত্তর দেওয়া যেতে পারে, সেখানে হয়তো বা ভিডিও হবে বা আপনারা উপস্থাপন করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্ন আপনাদের কাছেও অনেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অভিযোগ করে, গণমাধ্যম কর্মী হিসাবে বিভিন্ন তথ্য জানাচ্ছে, কিন্তু যেহেতু এটি একটি সংগঠন, একটি সমিতি এবং এই নির্বাচিত একটি কমিটি কাজ করছে, আমাদের কাছে যদি কেউ আপনাদের মাধ্যমেও যদি কেউ কোনো অভিযোগ করে বা কারো কাছে কোনো এভিডেন্স থাকে, দয়া করে আপনারা তাদেরকে বলবেন, যেহেতু সংগঠনের একটি সাংগঠনিক অবকাঠামো আছে, একটি নিয়ম মাফিক একটি সংগঠন চলে, সেখানে অবশ্যই যেন লিখিত আকারে তথ্য প্রমাণাদি নিয়ে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা তাদের যে তথ্যগুলো থাকবে বা তারা যে আমাদের তথ্যগুলো প্রদান করবেন সহযোগিতা করার জন্য, সে তথ্যের ভিত্তিতে আমরা সঠিক তদন্ত করার চেষ্টা করব। তাই ভাই সবশেষ প্রশ্ন, আমি তার আগে একটু যোগ করে দিতে চাই লাস্ট কোয়েশ্চেন যে মনি সম্পর্কে যারা মনির পক্ষ নিয়ে বাস করে হুমকি দিচ্ছে, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে তার অনেস্টি সম্পর্কে একটি পয়েন্ট বলবো আমি। সেটা যখন ইউনাইটেডে ভর্তি ছিলেন, ওনার একটা বিলের কথা বলে মনিকে ফোন করেছিল আমাদের আলমগীর স্যার, যে কত টাকা বিল আসছে, আপনি দেখবেন কেমন সন্তান বা কেমন ভাই সে বলছে 8.5 লক্ষ টাকা। আলমগীর স্যার ফোনটা কেটে দিয়ে ইউনাইটেড ফোন করে বিল কত আসছে, 5,23,000 টাকা। তাহলে ওইখানে তার ব্যবসাটাই করতে হইতো। মা তার মারা যাচ্ছে বা বোন মারা যাচ্ছে বা বান্ধবী মারা যাচ্ছে, আপন মানুষ মারা, যার সাথে এক প্লেটে খায়, তখনও সে ব্যবসাটা করতেছিল 5,23,000 আর কোথায় 8.5 লক্ষ টাকা। এটা আলমগীর স্যার নিশ্চয়ই আপনাদের আর আমি ব্যাখ্যা দিতে চাই না। তাহলে যারা তার সাপোর্ট করছেন বা তাকে অনেস্ট করার চেষ্টা করতেছেন বা তাকে সহযোগিতা করার চেষ্টা করছেন, সরল সোজা বলতেছেন, হ্যাঁ সরল সোজা বলতেছেন, তাদের বলতে চাই যে উনি অতটা সরল সোজা না। আমাদের আলমগীর সাহেব মহোদয় তিনি প্রস্তুতি নিয়েছিল যে 5 লাখ আর 8 লাখ যাই লাগুক না কেন, প্রয়োজনে তিনি তাই দিবেন। তার মানে হচ্ছে আমাদের শিল্পীদের পাশে নেই, এটি কিন্তু ভুল। আমি আরেকটু ক্লিয়ার করে দিই সাংবাদিক ভাইদের, আমাদের যে এই অভিযোগ এটা কিন্তু প্রথম, সে ছেলে না এটা তো আমরা ইন্ডাস্ট্রির সবাই জানি, সে ভাই না এটাও জানি। কাগজে পত্রে কিন্তু সে একটি কত বড় প্রতারক হইলে ন্যাশনাল আইডিতে আজিজুর রহমান বুলি পিতা, অঞ্জনা রহমান মাতা বানাইছে, কিন্তু তার বাবা মা মারা গেছে, ভাই সবার সাক্ষাৎকার আপনারা পেয়েছেন। এই আলমগীর স্যারই প্রথম, এই সনি রহমান ছিল অঞ্জনা আপার ফুলের শুভেচ্ছা শ্রদ্ধার সময় নাকি ব্যস্ত, তো তাই ভাই বোধহয় ব্যস্ত ছিল। আমি মুক্তি সহ আন্নার আমরা ভিতরে গেলাম, তো আমাকে আলমগীর স্যার বললো, বিপ্লব ওই ছেলেটার নাম যেন কি, তখন আমি বুঝতে পারিনি কোন ছেলে, বললো যে আমাদের অঞ্জনা। আমি বললাম সাজ্জাদ মনি, কর একটু ডাকো। তা আমাদের নৃত্য পরিচালক সাইফুল ভাইকে দিয়ে তারা ডাকাইলাম। আমরা কিন্তু আলমগীর স্যারের সামনে বসি না, সে বসতে না বলে, কথাও জোরে বলি না। তাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবার নাম, সে বললো আজিজুর রহমান বলি, মাতার নাম অঞ্জনা রহমান। তখন সে ধমকি দিয়ে বললো, যাই ছেলে চুপ। সে তার মোবাইলে হোয়াটসঅ্যাপে মালয়েশিয়া থেকে পাঠানো জুম করে লেখাটা বড় করে বলল, তোমার পিতার নাম অমক, তোমার 2 ভাই, পনির, তুমি, মাতা মারা গেছে 2 বছর, ডিটেলস
সে কথাটা কি উত্তর দিল, সরিও বললো না, মামা এগুলা নাই বলি। তার কাছে সব স্বাভাবিক, আপনারা বুঝে নেন। এই স্বাভাবিককে আমরা অস্বাভাবিক আচ্ছা, দেখাবো। এখন তো আমরা তো আসলে আজকে কাউকে একদমই ফাইনালি যেহেতু রিপোর্ট দিচ্ছে না, এগুলো আসলে আলোচনা করলে ব্যাখ্যা করলে অনেক